আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এবং ভয়ের বিষয়। কিন্তু এখানে ভয়ের কোনো কারণ নেই। খুবই অল্প কিছু সূত্রের সাহায্যে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। গত ক্লাসে আমরা ১ নাম্বার রুলস নিয়ে আলোচনা করেছি। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর ১ নাম্বার রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর ২ এবং ৩ নাম্বার রুলস নিয়ে আলোচনা করব। আমরা ২ নাম্বার রুলস এখানে নিয়েছি সাহায্যকারী ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। সাহায্যকারী ভার্ববিহীন অর্থাৎ যে সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব নেই এরকম সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় আমাদের প্রথমত কি করতে হবে? প্রথমে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্টটা বসাইতে হবে। এরপর টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড বসাইতে হবে। ডু ডাজ অথবা ডিড বসাইতে হবে এবং এরপরে নট বসাইতে হবে। আমাদের প্রেজেন্ট টেন্স যদি হয় তাহলে ডু এবং ডাজ বসাতে পারবো। পাস্ট টেন্স যদি হয় আমাদের সেন্টেন্সটা তাহলে আমরা ডিড বসাতে পারবো। এবং যদি আমাদের সেন্টেন্সটা থার্ড পারসন সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবেই আমরা শুধুমাত্র ডাজ ব্যবহার করতে পারবো। বাকি সকল নাম্বার এবং পারসনের ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব। এরপরে আমরা পরবর্তী অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা অ্যাফার্মেটিভ শব্দটি অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা যে হ্যাঁ বোধক শব্দ আছে অথবা অ্যাফার্মেটিভ শব্দ আছে এই শব্দটার বিপরীত করতে হবে আমাদের। তো দেখি আমাদের এই রুলস অ্যাপ্লাই করে আমরা একটা প্রশ্নের সমাধান করি। এখানে নেওয়া আছে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে দ্রুত দৌড়ায়। সে কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। যেহেতু আমরা কিভাবে দৌড়ায় প্রশ্ন করলে একটা অ্যান্সার পাচ্ছি, এখানে আমাদের এই শব্দটা ফার্স্ট শব্দটা আমাদের হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে দেখো সেন্টেন্সের ভার্বের সাথে এস যুক্ত আছে অর্থাৎ সেন্টেন্সটা আমাদের প্রেজেন্ট টেন্স। তো এখানে হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। তো যেহেতু সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই এজন্য সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় প্রথমে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। এরপর টেন্স অনুযায়ী ডু ডাজ অথবা ডিড। যেহেতু প্রেজেন্ট টেন্স এজন্য আমরা ডাজ বসাতে পারি, কেননা হি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এরপরে ডাজের পরে একটা নট বসাবো আমরা প্রদত্ত সূত্র অনুযায়ী। এরপর এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। প্রথম মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর যে আমাদের অ্যাডভার্ব আছে এখানে ফার্স্ট, ফার্স্ট মানে দ্রুত, দ্রুতর বিপরীত আমাদের হচ্ছে ধীর। তো এখানে ফার্স্টের বিপরীত তাহলে হবে ধীর, হবে স্লোলি। হি রানস, হি ডাজ নট রান স্লোলি। এরপর দেখো আমরা ৩ নাম্বার রুলস এখানে নিয়েছি অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করা রুলস। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস এবং বিভিন্ন পরীক্ষা এসএসসি পরীক্ষা জেএসসি বা এখন জেএসসি পরীক্ষা নেই, এসএসসি এইচএসসি পরীক্ষা এবং স্কুলে বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রশ্ন খুবই আসে যে অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে দেয়। তো বিশেষ করে অনলি বা অ্যালোন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার আমাদের ৩টি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে, একটা বস্তুর ক্ষেত্রে এবং একটা বয়স বা সংখ্যার ক্ষেত্রে। অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তির, যদি আমাদের সেন্টেন্সটি ব্যক্তিকে নির্দেশ করে তাহলে ব্যক্তির ক্ষেত্রে নান বার্ড বসাতে হবে। যদি সেন্টেন্সটি আমাদের বস্তুকে নির্দেশ করে তাহলে নাথিং বার্ড বসাতে হবে। এবং বয়স অথবা সংখ্যাকে নির্দেশ করলে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন এই দুটি শব্দের মধ্যে থেকে যে কোনো একটি শব্দ আমরা ব্যবহার করতে পারি। দেখি আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহই আমাদের সাহায্য করতে পারে। এখানে অনলি আল্লাহ, এখানে অনলি আমাদের আল্লাহকে নির্দেশ করেছে, আল্লাহ একটি ব্যক্তিকে বোঝায়, এজন্য অনলি এর পরিবর্তে আমাদের নান বাট বসাতে হবে, অর্থাৎ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ক্যান হেল্প আস। একটা সেন্টেন্স আমরা নিই, হি রানস ফাস্ট, সরি হি ইজ অনলি 10। এরকম যদি আমরা একটা সেন্টেন্স নেই, হি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10 বছর। এখানে দেখো অনলি দ্বারা আমাদের বয়সকে নির্দেশ করতেছে। যেহেতু আমাদের বয়সকে নির্দেশ করতেছে তাহলে আমরা অনলি বা অ্যালোনের পরিবর্তে বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারবো। হি ইজ নট মোর দ্যান 10 অথবা নট লেস দেন যদি বসে তাও হবে। এভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ খুব সহজেই করতে পারবো।